গোপন কৌশল বা গুপ্ত থাকা বা গোপন কৌশল আড়ালে কাজ করা নিয়ে অযথা উত্তেজিত হওয়ার কিছু নেই। ইতিহাস বলছে অনেক সময় আন্দোলনের সফলতার পিছনে এমন কৌশলই অর্থাৎ গুপ্ত থাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন সংগঠনের কর্মীরা নিজেদের পরিচয় গোপন রেখে প্রতিকূল পরিবেশে কাজ করেছে, আর সেই সংগ্রামের ধারাবাহিক ফলেই আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতির মাঠে যারা ছিল তারা দীর্ঘ সময় ধরে নিপীড়ন সহ্য করেছে। অনেকেই শিক্ষাঙ্গনে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। এমন ঘটনা নতুন নয়, বরং বহুবার ঘটেছে। তাই একে অপরের কষ্টকে ছোট করে দেখার সুযোগ নেই। সবাই কোনো না কোনোভাবেই ভুক্তভোগী ছিল সেই সময়টাতে। আমি বলছি গত ফেসিবাদী শাসনামলের কথা। কিছু ব্যক্তিকে নিয়ে বিদ্রূপ করাও ঠিক নয়। কারো বিদেশে থাকা বা আত্মগোপনে যাওয়া, এসব অনেক সময় পরিস্থিতির চাপ থেকেই আসে। এগুলোকে হালকা করে দেখা ন্যায়সঙ্গত নয়। রাষ্ট্র বা রাজনীতিতে কখনো কখনো কৌশলগত গোপন কার্যক্রম থাকেই। বিশ্বের সব জায়গাতেই গোয়েন্দা সংস্থাগুলো দেশের স্বার্থে নানা ধরনের কাজ করে। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এতদিন নির্যাতনের শিকার ছিল তারা যদি এখন নিজেদের মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য। ভুয়া তথ্য, বিকৃত ছবি বা গুজব ছড়িয়ে বিভেদ তৈরি করা এখন খুব সহজ হয়ে গেছে। এগুলো থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন সময় দেশ গড়ার, বিভাজনের নয়, ঐক্য গড়ার সময়। আমাদের সবার উচিত একসাথে কাজ করা, দেশের জন্য কোনো কিছু করা। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার সংঘাত বন্ধে শীর্ষ নেতাদের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ খুবই প্রয়োজন, যাতে পরিস্থিতি শান্ত হয় এবং সবাই ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে।